আজ আমরা জুলের সূত্র সম্বন্ধে একটু জানব। এটা হচ্ছে তড়িৎ প্রবাহের সংক্রান্ত ফল সংক্রান্ত হচ্ছে জুলের সূত্র। জুলের সূত্র তাহলে জুলের সূত্র আমাদেরকে জানতে গেলে আমাদের তিনটি বিষয়কে জানতে হবে। যেমন পরিবাহীর রোধ, একে লেখা হয় আর দিয়ে, পরিবাহীর রোধ হচ্ছে আর। তড়িৎ প্রবাহের সময় একে লেখা হয় টি দিয়ে। আচ্ছা, আর আমার আছে প্রবাহ মাত্রা, এটা হচ্ছে আমার সিও লেখা থাকে, আবার আই দিয়েও লেখা হয়। প্রবাহমাত্র সি অথবা আই। তাহলে এ হচ্ছে আমাদের তিনটে জিনিস: পরিবাহীর রোধ, সময় এবং প্রবাহমাত্রা সি। তাহলে আমাদের জুলের সূত্র কি বলেছে? প্রথম সূত্র, তাতে বলা আছে পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক হয়। তাহলে এখানে তাপ কি হচ্ছে? বর্গের সমানুপাতিক। তাহলে এই সমানুপাত সি স্কোয়ার। এখানে কী হবে? ব্র্যাকেটে আমার আর টিটা স্থির। দু নম্বর হচ্ছে আমার কি? তাহলে এটা কী মনে রাখবো? এইচ মানে হচ্ছে তাপ। আরেকবার বলা হচ্ছে পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহের সময় যদি অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ সেটা প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক। এই সমানুপাত সি স্কোয়ার যখন আর টিটা স্থির হয়। জুলের দ্বিতীয় সূত্র কি হচ্ছে? আমার পরিবাহীর প্রবাহমাত্রা এবং সময় যদি অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক হয়। এই সমানুপাত আর। তাহলে আর যখন হয়ে যাবে তখন আমার সি আর টি, এটা স্থির। সি টি স্থির বা অপরিবর্তিত। যখন আমার পরিবাহীতে উৎপন্ন তাপ রোধের সমানুপাতে তখন হবে সি এবং টি স্থির। সি বলতে প্রবাহমাত্রা, টি হচ্ছে তড়িৎ প্রবাহের সময়, এ দুটো আমার স্থির থাকবে। 3 নম্বর হচ্ছে আমার কি? পরিবাহীর প্রবাহমাত্রা এবং রোধ অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের সময়ের সমানুপাতিক হয়। এই সমানুপাত টি যখন কি হবে? আর সি স্থির। পরিবাহীর আমার প্রবাহমাত্রা মানে সি এবং আর রোধ যদি অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের সময়ের সমানুপাতিক হয়। তাহলে এই যে তিনটে সূত্র, এই সমানুপাত সি স্কোয়ার, এই সমানুপাত আর, এই সমানুপাত টি, এই তিনটেতে আমরা যদি একসাথে জুড়ে দিই তাহলে আমরা কি পাবো? এইচ সমানুপাত সি স্কোয়ার আর টি। তাহলে এই যে সমানুপাতের চিহ্ন যেটা আমার রয়েছে, এটাকে কী করতে হয়? আমাদের ধ্রুবকটাকে ওঠানোর জন্যে সমান দিতে গেলে কী করতে হয়? সি স্কোয়ার আর টি বাই জি। বলতে এখানে 1/জি। 1/জি হচ্ছে ধ্রুবক। তাহলে এই সমানুপাত সি স্কোয়ার আর টি বাই জে। জে হলো একটা ধ্রুবক, এই ধ্রুবকের মান হচ্ছে জে সমান 4.2 জুল পার ক্যালোরি। জে ইকুয়াল টু 4.2 জুল পার ক্যালোরি। তাহলে এই সমানুপাত আমরা লিখতে পারি সি স্কোয়ার আর টি বাই 4.2। তাহলে এটা আমাদের হয়ে যাবে কি? ক্যালোরিতে। তাহলে এটা আমরা যদি 4.2কে 1 দিয়ে ডিভাইড করে দিই তাহলে কি হয়ে যাবে? আমার 0.24 সি স্কোয়ার আর টি। 0.24 সি স্কোয়ার আর টি ক্যালোরি। তাহলে এটাতে আমাদের এই মানটা পেতে পারি। সেরকম এসআই পদ্ধতিতে সি যদি অ্যাম্পিয়ারে হয়, আর ওহম, টিকে সেকেন্ড এবং এইচকে
জুলে মাপা হয় তাহলে ধ্রুবকটি জে এর মান তখন কী হয়ে যাবে 1, তখন আমার এইচ ইকুয়াল টু কী হয়ে যাবে সি স্কোয়ার আর টি, সি স্কোয়ার আর টি, এত জুল। এটা আমার এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে জে সমান 1 হলে এইচ ইকুয়াল টু সি স্কোয়ার আর টি, আর আমার সিজিএসে হয়ে যাবে কি এইচ ইকুয়াল টু 0.24 সি স্কোয়ার আর টি ক্যালোরি। হ্যাঁ, এটাই হলো আমাদের জুলের সূত্রের গাণিতিক রূপ।